যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন বিভিন্ন জেলা থেকে নতুন নতুন এই ট্যাব দুর্নীতির খবর আসা বন্ধ হচ্ছে না। 17টি স্কুলে মুর্শিদাবাদে মেলেনি ট্যাবের টাকা, অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় 3000 পড়ুয়া। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে গরমিল, 512 জন পড়ুয়া পায়নি ট্যাবের টাকা। শুধুমাত্র বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের এই অঙ্কের হিসেবটা আমরা বলছি, যে সংখ্যার কথা বলছি, 512 জন পড়ুয়া পায়নি ট্যাবের টাকা বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে। আর এছাড়া মুর্শিদাবাদে 17টি স্কুলে মেলেনি ট্যাবের টাকা, অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় 3000 পড়ুয়া। কোথায় যাচ্ছে টাকাগুলো, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটাই হলো সব থেকে বড় প্রশ্ন। জেলায় জেলায় ট্যাব দুর্নীতি, ট্যাব কেলেঙ্কারিতেও এবার শাসক যোগ। মালদায় আরও 4 জন গ্রেফতার, তৃণমূল কর্মীর ছেলে সহ গ্রেফতার 4। মঙ্গলবার গ্রেফতার হয় মালদার হাসেম আলী, তাকে জিজ্ঞাসাবাদ করে ধৃত 4 জনের খোঁজ পাওয়া যায়। পূর্ব বর্ধমান বৈষ্ণবনগর থানার যৌথ অভিযানে গ্রেফতার পিন্টু শেখ, জামাল শেখ, গ্রেফতার শ্রবণ সরকার, রকি শেখ। ট্যাব কাণ্ডে ধৃত শ্রবণের মা তৃণমূলের মহিলা সভাপতি, বাবা এসসি সেলের ব্লক সভাপতি। অভিযোগ ধৃতরা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে জড়িত। ক্যাফে থেকে উদ্ধার পেন ড্রাইভ, হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথি। এবার ট্যাব দুর্নীতি, যেখানে জেলায় জেলায় ট্যাব দুর্নীতি ছেয়ে গিয়েছে, যেখানে প্রচুর পড়ুয়া বিভিন্ন জেলায় তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকছে না, বা ঢুকলেও দ্বিতীয়বার করে ঢুকেছে, এরকম নানা রকমের উদাহরণ আমাদের সামনে রয়েছে। কিন্তু কোথা থেকে এই ট্যাব দুর্নীতি হচ্ছে, কিভাবে টাকা নয়ছয় হচ্ছে, তা নিয়ে যখন তদন্ত করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ট্যাব কেলেঙ্কারিতেও শাসক যোগ। মালদায় আরও 4 জন গ্রেফতার, তৃণমূল কর্মীর ছেলে সহ গ্রেফতার হয়েছে 4 জন। মঙ্গলবার যে মালদার হাসেম আলীকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেই ধৃত 4 জনের খোঁজ পাওয়া যায় বলে জানা যাচ্ছে। পূর্ব বর্ধমান ও বৈষ্ণবনগর থানার যৌথ অভিযান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মালদা থেকে। দীপঙ্কর, জানতে চাইব যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গেও তো এবার শাসক যোগ পাওয়া যাচ্ছে। ধৃত শ্রবণের মা এবং বাবা, তাদের দুজনেরই একেবারে প্রত্যক্ষ শাসক যোগ রয়েছে। কি জানা যাচ্ছে এই 4 জন সম্পর্কে? আর দেখো, ট্যাব কেলেঙ্কারিতে এবার কিন্তু তৃণমূলের যোগ। দুদিন আগেই আমরা দেখলাম তৃণমূল কর্মী যে হাসেম আলী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। পূর্ব বর্ধমান থানার পুলিশ এবং বৈষ্ণবনগর থানার যৌথ উদ্যোগে কালিয়াচক 3 নম্বর ব্লকের এই যে কৃষ্ণপুর জিপির অন্তর্গত তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তার রেস কাটতে আবার পূর্ব বর্ধমান থানার পুলিশ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথ উদ্যোগে তৃণমূলের যিনি কালিয়াচক 3 নম্বর ব্লকের এসসি সেলের সভাপতি, তার ছেলে অর্থাৎ শুভম সরকারকে গ্রেপ্তার করা হয় এবং তার দোকান থেকে বেশ কিছু নথিভুক্ত ল্যাপটপ, পেন ড্রাইভ এবং কাগজপত্র পাওয়া গেছে। সেই ক্ষেত্রেই রীতিমতো তৃণমূলের যোগ সরাসরি ট্যাব কেলেঙ্কারিতে দেখা যাচ্ছে। এই নিয়ে পুলিশ আরও 4 জনকে গ্রেপ্তার করে, সব মিলিয়ে 5 জনকে কালিয়াচক 3 নম্বর ব্লক থেকে গ্রেপ্তার করা হয়েছে। রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আমার সঙ্গে আছেন বিজেপির তরফ থেকে এই যে ট্যাব কেলেঙ্কারি, এই বিষয়ে তৃণমূলের সরাসরি যোগ হচ্ছে, কি বলবেন? তৃণমূল তো সম্পূর্ণভাবেই জড়িত থাকে সব কিছুতেই। রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারির মতো এটাও একটা বড় ধরনের কেলেঙ্কারি। প্রত্যেকটা স্কুলের এই ওয়েব পোর্টালে ঢুকতে গেলে নির্দিষ্ট পাসওয়ার্ড, ইউজার আইডি লাগে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্কুলগুলোর পাসওয়ার্ড একটা ব্যক্তির পক্ষে নেওয়া সম্ভব না। এটা একটা নেটওয়ার্ক যে সমস্ত জায়গা থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে এবং সেই নেটওয়ার্কের মধ্য দিয়েই এই টাকাগুলোকে হাফিজ করা হয়েছে। আর একটা যে খবর পাচ্ছি আমরা, 16 লক্ষ স্টুডেন্টের টাকা ঢুকেছে। আদতে পশ্চিমবঙ্গে 8.5 লক্ষর বেশি স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে পড়ে না। তাহলে প্রথমেই 7.5 লক্ষ স্টুডেন্ট, অর্থাৎ 750 কোটি টাকা হাফিজ করে দেওয়া হলো। এবং তৃণমূলের কাছে যাবো, সরাসরি আপনাদের তৃণমূলের যিনি এসসি সভাপতি, তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমত বলি, আমরা দল মত নির্বিশেষে আমরা কোনো দল দেখি না। ট্যাব কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত ছিল বা আছে বা রয়েছে, সবাইকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে ঢুকিয়ে দিবে। এবং এর সঙ্গে জামতারা গ্যাংকের যারা
ট্যাগ বা হ্যাক করে তাদের লিঙ্ক আছে। আমরা কোনোভাবে তারা এটাকে হ্যাক করে এটা করেছে। পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। যে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাকে ঢুকে লকআপে ঢোকানো হবে, তার জেল হবে। আমরা কখনো এই ব্যাপারে রিয়াদ করব না। পশ্চিমবঙ্গ সরকার যে কোনো ব্যাপারে প্রথমে উদ্যোগে তাকে অ্যারেস্ট করেছে। আপনি বলুন দল বলে তাকে ছেড়ে দিয়েছে? আমরা দল বলে কিছু বুঝি না। আইনের পথে চলবে। যে অপরাধী তার শাস্তি পাবে এবং ট্যাবের টাকা যাদের ঢোকেনি তাদেরকে আবার ঢোকানো হবে। শিক্ষা পোর্টাল এখানে এই যে হ্যাক করার যে একটা অভিযোগ উঠছে, কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে সরকারি কর্মচারীদের টাকাও হ্যাক করে তুলে নিত। শিক্ষা পোর্টালে ঢুকতে গেলে প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। ফলে একজন ব্যক্তির পক্ষে সমস্ত স্কুলের ইউজার আইডি আর পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব না। একটা নেটওয়ার্কের মাধ্যমে এটা হচ্ছে এবং এটা তৃণমূলের কালচার। আপনি শিক্ষা দুর্নীতি বলুন, রেশন দুর্নীতি, একইভাবে নেটওয়ার্কের মাধ্যমে বিরোধীরা সবসময় সোচ্চার হন যে দুর্নীতিতে বিদ্ধ শাসক দল, আর শাসক দলের তরফ থেকে বলা হয় যে না, তারা কোনো রকম ভাবেই দুর্নীতি রেয়াত করে না। সেই দুর্নীতির নিয়ে তরজা এখনো চলছে। কিন্তু এরই পাশাপাশি আমাদের অপর দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ দাস বর্ধমান থেকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ। আমরা আসবো তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একবার আমরা সন্তোষের সঙ্গে কথা বলবো। সন্তোষ, আমরা জানি যে হাসেম আলীকে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান থানার পুলিশ, বৈষ্ণবনগর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করি আজকে যে চারজনের কথা আমরা বলছি সেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমানের সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি ট্যাব কেলেঙ্কারিতে? দেখো, পূর্ব বর্ধমানে কিন্তু প্রথম অভিযোগ দায়ের হয় পূর্ব বর্ধমান সাইবার পেয়েছে যে এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে। ইতিমধ্যে কিন্তু রাজ্যে প্রথম গ্রেপ্তার কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ। তারা কিন্তু প্রথম মালদা থেকে গ্রেপ্তার করে নিয়েছে একজনকে, তারপরে তারা চারজনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে শাসক দলের নাম জড়িয়েছে যে এই গ্রেপ্তারিতে। কি বলবেন? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস এবং আমাদের যে বর্তমানে শাসক দল এবং দুর্নীতি একদম একার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে সরকারি প্রকল্পের টাকা কিভাবে নিজেদের পকেটস্থ করা যায়, সরকারি প্রকল্পের টাকা থেকে কিভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায়, এটা তৃণমূল দলের কাছ থেকে বা তৃণমূলের শাসকদের নেতামন্ত্রীদের কাছ থেকে এবং এমনকি নিচু স্তরের নেতামন্ত্রীদের কাছ থেকে এটা শেখার আছে। আজকে আমরা দেখছি যে জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় এই ট্যাব নিয়ে অভিযোগ রয়েছে। আমরা প্রথম দিন থেকে অভিযোগ করে আসছি। আজকে করুন, উনি আজকে সঠিকভাবে তদন্ত করুক। আজকে ন্যাশনাল কি বলে আমাদের যে এজেন্সিগুলো আছে সেগুলো দিয়ে উনি করুন, উনি তদন্ত করুন। তদন্ত করলেই বেরিয়ে আসবে যে ওনার দলে কারা কারা যুক্ত আছে এবং উনি এটাই করছেন না এই জন্য ভয়ে যে কেঁচো খুঁড়তে গিয়ে হয়তো কেউ বেরিয়ে চলে আসবে। এই যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে মালদা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি একে অপরের পরিপূরক। আজকে সেটা শিক্ষা হোক বা স্বাস্থ্য হোক বা আজকে ট্যাব কেলেঙ্কারি সময় সব কিছুর মধ্যে আপনি দেখবেন তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছেই আছে। তাই এখান থেকে প্রমাণিত যে বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলো চলছে সব প্রকল্পের মধ্যে আজকে দুর্নীতি। আজকে আপনি বলুন ইন্টেলিজেন্স কোথায়? আজকে ন্যাশনাল ইন্টেলিজেন্স বলুন, আজকে রাজ্যের ইন্টেলিজেন্স বলুন, টোটাল এন্টায়ার ফেলিওর। এইটা কেন্দ্র এবং রাজ্যের একটা যৌথ দুর্নীতি স্ক্যাম হচ্ছে ট্যাব। আজকে যেই ট্যাব নিয়ে ছাত্রদের ফিউচার গড়ার প্ল্যান, সেই ফিউচারকে নষ্ট করে দিয়ে এরা টাকা কামাচ্ছে, স্ক্যাম করছে। এখান থেকেই পরিষ্কার যে বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া আর কিছুই নেই। যে কোনো প্রকল্প, সেই প্রকল্পে দেখা যাচ্ছে যে কেউ গ্রেপ্তার হলে তার সঙ্গে শাসক দলের একটা যোগ দেখা যাচ্ছে। তো এটাই তো স্বাভাবিক। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি আর দুর্নীতি মানেই তৃণমূল কংগ্রেস। আজকে একটা এক পংক্তিতে চলে এসছে। আজকে দেখুন, আমরা আগে থেকে বলে আসছি আবাস যোজনায় একের পর এক দুর্নীতি হয়েছে। উনি কোনো তদন্ত করেছেন? কোনো তদন্ত করেনি। আমরা সেন্ট্রাল থেকে বলেছি যে আমরা এজেন্সি দিচ্ছি তদন্ত করানোর জন্য, উনি কিন্তু রাজি হননি। আজকে দেখুন এই ট্যাব নিয়ে দুর্নীতি, আজকে খাদ্য দপ্তরের দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি। একটা কোনো দপ্তর, সিঙ্গেল দপ্তর নেই যেখানে দুর্নীতি হয় বা যেখানে দুর্নীতির হাত পৌঁছায়নি। আজকে উনি পুরোপুরি সরকারটা চালাচ্ছে কতগুলো তোলাবাজ, মাফিয়া এবং চোরদের নিয়ে। অতএব এই যে দুর্নীতি, এটা স্বাভাবিক। সাইবার ক্যাফে খুলে সেই ক্যাফে থেকে এই জালিয়াতি চালাতো বলে অভিযোগ রয়েছে। আগে দেখতে হবে ওই যে সাইবার ক্যাফে যে খুলেছে সে তার সঙ্গে তৃণমূলের যোগ কি, ওই সাইবার ক্যাফে অনুমোদন আছে না নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সরকার এবং তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া। এটা সরকার এবং গভর্নমেন্ট এক, এবং দুর্নীতি না করলে সে তৃণমূল কংগ্রেস করতে পারবে না। কথা বলা হচ্ছে, যেখান থেকে বলা হচ্ছে যে সরকার জানবে না, এটা হতে পারে না। শাসক দল এবং সরকার এক, এমনটাই বলছেন বক্তারা।
আমাদের সঙ্গে থাকো সন্তোষ। আমাদের নজর রাখতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতেও একাধিক অভিযোগ উঠে আসছে এই ট্যাব কেলেঙ্কারির। আমরা কথা বলবো, বরুণ রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনায় একেবারে করোনা ভাইরাসের মতো এই ট্যাব কেলেঙ্কারি প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত গ্রামের স্কুলে ছড়িয়ে পড়েছে। তো সেখানে আমরা দেখেছি ইতিমধ্যে গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে সাগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় আমরা তদন্ত শুরু করে দিয়েছি, আমরাও বসে নেই। ইতিমধ্যে আমার কাছে যে লিস্ট এসে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 250-ও বেশি স্কুল থেকে প্রায় 450 জন ছাত্রছাত্রী তারা এই প্রতারিত টাকা থেকে। তো ইতিমধ্যে এখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, আমরা তাদের কাছে যাব। যে ছেলেগুলো আজকের এই টাকা পয়সা পাচ্ছে না, তার সঙ্গে তৃণমূলের যোগ আছে। মালদাহাতে তৃণমূল নেতা ছেলে অ্যারেস্ট হচ্ছে, বর্ধমানে সেখানে দেখা পাচ্ছে হ্যাকিং করে সেখানে টাকা তুলেছে, সেখানে শাসক দল যোগ আছে, আমলাদের যোগ আছে। আপনি এখানে কি বলবেন আমার দক্ষিণ চব্বিশ পরগনার এই পরিস্থিতি? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে এটা যে ওরা করছে এটা তো ভুল কিছু করেনি, এটা ওদের পাওনা। এটা তৃণমূল কংগ্রেসের পাওনা যে ট্যাবের টাকা চুরি করবে, স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যর টাকা চুরি করবে, মিড ডে মিলের টাকা চুরি করবে। এটা ওদের পাওনা হয়ে দাঁড়িয়েছে যে ওরা বাবাজির সম্পত্তি ওরা যখন তখন যে কোনো টাকা লুট করে নেবে। কারণ হচ্ছে দেখবেন এরা এই করাপশনটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, একটা যেমন বাড়ি তৈরি করলে তার একটা খিড়কি দরজা রাখে, একটা সামনে দিয়ে গেট রাখে, যে সব দিক দিয়ে যেন বের হওয়া যায়। তেমনইভাবে এই তৃণমূল কংগ্রেসটা এতগুলো প্রকল্প দিয়েছে যাতে করে চুরিটা সহজ হয়ে যায়। যে চুরিটা আমরা করবো বিভিন্ন জায়গা থেকে, একটা দোকানে খৈনি রেখেছে, বিড়ি রেখেছে, তেলেঙ্গা রেখেছে, চা রেখেছে, সব থেকে একটা টাকা করে চুরি করে অনেকগুলো টাকা হবে। তেমনইভাবে এই তৃণমূল কংগ্রেস এতগুলো প্রকল্প দিয়েছে। চুরিটা হচ্ছে কি করে? এই যে একের অ্যাকাউন্টটা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাই এটা যদি যে রক্ষক তারাই যদি ভক্ষক হয়, কাদের হাতে এই রাজ্যটা তুলে দিয়েছে? তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিচ্ছে, তথা মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছে। যে মমতা ব্যানার্জি প্রথম থেকে চুরি করে আসছে তাদের হাতে দায়িত্ব। আবার চুরিটা কিভাবে দেখছি মানে, ধরুন আমি ট্যাবের টাকাটা পাবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার, একদিকে দুর্নীতির অভিযোগ, একদিকে রাজনৈতিক তরজা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।